ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ফিরে এসেছি একটি ফ্রেশ ভিডিও নিয়ে। আজ আমরা মহিলাদের সাদা স্রাবের ব্যাপারে কথা বলবো। মহিলাদের সাদা স্রাব কেন হয়, এর ধরন, আর সেই সঙ্গে রইল কিছু ঘরোয়া প্রতিকার। বিষয়টি বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিশ্বব্যাপী জনসংখ্যার 1/5 হল প্রজননকারী মহিলা। আমাদের সমাজে মহিলাদের নিয়ে রয়েছে অকারণ সুচিতা। এইসব প্রাচীন আর ভুল ধারণা মহিলাদের আরও পিছিয়ে রেখেছে। এখনও কোনো মহিলা এগিয়ে এসে নিজের শারীরিক সমস্যার কথা বলতে লজ্জা পান। এর ফলে দেখা যায় শারীরিক সমস্যায় পড়ে বহু মহিলা মৃত্যুবরণ করেছে। মহিলাদের মধ্যে সাদা স্রাব একটি অবহেলিত সমস্যা, যা নিয়ে আমাদের জানা খুবই দরকার। সাদা স্রাব শরীরের কোনো ক্ষতি করে না। আপনার শরীরের জন্য সাদা স্রাব খুবই প্রয়োজনীয়। সাদা স্রাব যোনির দেওয়াল দ্বারা উৎপাদিত একটি প্রাকৃতিক তরল। সাদা স্রাব যোনিকে পরিষ্কার রাখার জন্য দেহের নিজস্ব কৌশল। এই পদ্ধতিতে যোনির মধ্যে থাকা মৃতকোষ ও ব্যাকটেরিয়া বাইরে বার করে দিয়ে যোনিকে পরিষ্কার ও সুস্থ রাখে। এটি প্রাকৃতিক উপায়ে যোনিপথ পরিষ্কার রাখে এবং সহবাসের সময় তৈলাক্ত ভাব প্রদান করে। সমস্ত মহিলারা সাধারণত সাদা স্রাব অনুভব করেন। দিনে প্রায় 2 থেকে 3 বার এমনটা ঘটে থাকে। এই পরিস্থিতি লিউকোরিয়া নামে পরিচিত। একজন মহিলার বয়ঃসন্ধি কাল থেকে প্রাপ্তবয়স্ক জীবনের হরমোনের মাত্রার তারতম্যের কারণে লিউকোরিয়া হয়। সাদা স্রাবের ধরন কি কি? সাদা স্রাব দয়ের মতো ঘন হতে পারে, আবার দুধ বা জলের মতো পাতলা হতে পারে, আবার ডিমের সাদা অংশের মতো স্বচ্ছ ও বর্ণহীন হতে পারে। সাধারণত একটি মহিলার দিনে 2 থেকে 5 ml বা একটু বেশি সাদা স্রাব যায়। সাদা স্রাব কখন বার হওয়া স্বাভাবিক? মাসিক চক্র, প্রজননে সক্ষম, গর্ভাবস্থায় থাকাকালীন, যৌন মিলনকালে, যৌনাবেগে, হস্তমৈথুন করলে, ডিম নিঃসরণকালে এই স্রাব স্বাভাবিকভাবে দেখা দিতে পারে। এইবার 5 ধরনের অস্বাভাবিক স্রাবের কথা বলবো যা ইনফেকশনের লক্ষণ। 1. সাদা রঙের চাকা চাকা স্রাব, এটি যোনিপথে ইনফেকশন হওয়ার লক্ষণ। 2. ধূসর স্রাব, এটি পচা মাছের মতো তীব্র দুর্গন্ধযুক্ত হয়। কোনো কারণে যোনিপথে থাকা জীবাণুগুলির ভারসাম্য পরিবর্তন হলে যোনিপথের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে যায়, ফলে এই স্রাব দেখা দেয়। 3. সবুজ স্রাব, নাইসেরিয়া গনোরিয়া নামক ব্যাকটেরিয়া এই যৌনবাহিত রোগ সৃষ্টি করে। 4. সবুজাত হলুদ স্রাব, এটি জীবাণু ঘটিত রোগ। 5. লালচে স্রাব, কিছু ক্ষেত্রে শারীরিক জটিলতার কারণে লালচে স্রাব হতে পারে। এছাড়াও সাদা স্রাবের পরিমাণ, গন্ধ, ঘনত্ব এবং রং প্রতিটি মহিলার ক্ষেত্রে পরিবর্তিত হতে পারে। অতিরিক্ত সাদা স্রাব কেন হয়? এই সমস্যা দূর করবেন কিভাবে? জানুন খুঁটিনাটি। বয়স ভেদে মাসিক চক্র অনুযায়ী মাসের একটা নির্দিষ্ট সময় আঠালো সাদা ও স্বচ্ছ স্রাব যেতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু বিশেষ কিছু সময় ছাড়া অতিরিক্ত সাদা স্রাব অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যহীনতার কারণ হতে পারে। সাদা স্রাব বেশি হওয়ার কারণগুলি এক নজরে দেখে নিন। নাম্বার 1, কথায় বলে স্বাস্থ্যই সম্পদ, তবে তা শুধু শারীরিক নয়, মানসিকও। কারণ একটি অপরটির পরিপূরক। মানসিক চাপ সাদা স্রাবের একটি কারণ হতে পারে। নাম্বার 2, পর্যাপ্ত বিশ্রাম ও পুষ্টির অভাবে সাদা স্রাব হয়। নাম্বার 3, মহিলাদের শরীরে পুষ্টিহীনতার জন্য কৃমির সংক্রমণ হতে পারে। নাম্বার 4, অপরিচ্ছন্ন কাপড় সঠিকভাবে না শুকিয়ে স্যাঁতস্যাঁতে পরিবেশে রেখে ব্যবহার করা মোটেই ঠিক নয়। এতে করে হতে পারে সাদা স্রাবের সমস্যা।
পরনের কাপড় রোদে শুকিয়ে ব্যবহার করা ভালো। নাম্বার 5, জন্মবিরতি পিল খাওয়ার কারণেও সাদা স্রাবের সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকে। নাম্বার 6, রক্তাল্পতা সমস্যা হলে সাদা স্রাব দেখা দেয়। নাম্বার 7, অতিরিক্ত মশলাদার খাবার খেলে। নাম্বার 8, ডায়াবেটিস থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কম হলে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। সাদা স্রাবে কোনো রকম অস্বাভাবিকতা নজরে আসলে অবশ্যই সচেতন হন। কিছু ঘরোয়া প্রতিকারের মাধ্যমে যোনিপথের রোগ প্রতিরোধ করতে পারেন। 1, যৌনাঙ্গ সর্বদা পরিষ্কার এবং শুকনো রাখুন। সাবান এবং পারফিউম ব্যবহার করা এড়িয়ে চলুন, কারণ এটি যোনি এলাকার পিএইচ ভারসাম্যকে বিরক্ত করে। 2, শ্বাস নেওয়ার মতো সুতির ঢিলেঢালা পোশাক বেছে নিন। 3, একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করুন এবং প্রচুর পরিমাণ দই খাবারের সাথে যোগ করুন। 4, স্যানিটারি ন্যাপকিন অবশ্যই 5 ঘন্টা অন্তর বদলাতে হবে। 5, বেশি রাত জাগা যাবে না। রাতে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা ঘুমাতে হবে। 6, সাদা স্রাবের কারণে খুব বেশি জরাও চুলকালে হালকা গরম পানিতে নুন দিয়ে জরাউর মুখ ভালো করে ধুতে হবে। যোনিপথ সুস্থ ও জীবাণুমুক্ত রাখতে এই ঘরোয়া উপায়গুলি মেনে চলুন। সাদা স্রাবে কোনো রকম অস্বাভাবিকতা নজরে আসলে না লুকিয়ে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মনে রাখবেন, সব মহিলাদেরই এটা একটা সমস্যা, যা সামান্য যত্ন ও সচেতনায় দূর হতে পারে। এই রকম বিষয়ে আরও তথ্য পেতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। ধন্যবাদ।